জয়গুরু প্রণাম। আজ ১৬২তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন, ধর্মের প্রকৃত অর্থ, জীবন বৃদ্ধির পথ, বাঁচা বাড়ার কথা, ত্রিতাপ জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়, ইহকাল পরকালকে উন্নত ও উৎকৃষ্ট করার সহজ পথ অবগত হতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। হাউজারম্যানদা জিজ্ঞাসা করলেন, কারো অহং কি নিয়ন্ত্রিত হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রীতিতে যুক্ত হলেই হতে পারে। তোমারই গরবে গরবিনী আমি, রূপসী তোমারই রূপে, একেবারে ওই রকম হয়ে ওঠা চাই। ইট ইজ মাই প্রাইড দ্যাট আই অ্যাম ফর মাই লাভ। আমার গর্ব এই যে আমি আমার প্রিয়ের জন্যই আছি। হয়তো একটা মেয়ে তোমাকে ভালোবাসে, তোমার জন্য সে ভারতে আসতে এবং সব রকম কষ্ট স্বীকার করতে প্রস্তুত। তার মানে ওখানে ট্রু লাভ অর্থাৎ প্রকৃত ভালোবাসা আছে। আবার যার কাছে আমরা ভালোবাসা পাই তার জন্য কষ্ট করার বুদ্ধি যখন থাকে না, তখনই তার কাছ থেকে পালিয়ে যাওয়ার বুদ্ধি আসে। এরপর হরিনন্দন প্রসাদ দা এক ভদ্রলোককে নিয়ে এলেন। তিনি প্রশ্ন তুললেন, যুদ্ধ হয় কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, যুদ্ধ বাধে তখনই যখন আমি কারো স্বার্থে স্বার্থান্বিত হই না। যেমন অর্থে যদি কারো স্বার্থ থাকে সেখানে আসে শোষণী মনোভাব, আবার পরিপূরণী মনোভাব যেখানে থাকে সেখানে কোনো সংকীর্ণ স্বার্থ প্রাধান্য পায় না। সত্তা যেমন সচ্চিদানন্দময় তেমনি অসৎ নিরোধী। একটা পোকার কাছে লাঠি নিয়ে গেলেই হয়, সে কামড়াতে আসবে নতুবা দৌড়ে পালাবে, কারণ সে তার সত্তাকে রক্ষা করতে চায়। আর রক্ষাকে যা খতম করতে আসছে তাকে সে নিরোধ করতে চায়। এই হলো অসৎ নিরোধ। অসৎ দুনিয়ায় সর্বত্রই আছে। অসৎটা যদি মানুষ হৃদ্যভাবে নিরোধ করতে পারে তাহলে আর যুদ্ধ হয় না। গতকাল শীতকালীন ঋত্বিক অধিবেশন শেষ হয়েছে। প্রাতে শ্রী শ্রী ঠাকুর জামতলার প্রাঙ্গণে চৌকিতে দক্ষিণাস্য হয়ে সমাসীন। কর্মীগণ একে একে এসে প্রণাম করে চারপাশ দিয়ে বসছিলেন। সূর্যকে কেন্দ্র করে গ্রহগণের সমাবেশের অনুরূপ সবাই ভরে উঠল সমগ্র প্রাঙ্গণখানি। চারিদিকে শুভ্রতার ঢেউ খেলে যাচ্ছে। কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, একেবারে সেন দৃষ্টিতে দেখা লাগবে তোমাদের একটা যজমানও যেন দারিদ্র ব্যাধিগ্রস্ত না থাকে। খ্রিস্ট বলতেন, মেষপালকের একটা মেষও দুর্বল থাকবে না। যেসব ঋত্বিকদের যজমান অলঙ্কার হয়ে ওঠেনি ভিতরে বাইরে সব দিক দিয়ে, তারা বিধবা মেয়ের মতো। শিব সুন্দরে উদ্ভাসিত হয়ে ওঠেনি তারা। যজমানদের ঠিক করে ফেলা, তারপর চাকরি টাকরি ছেড়ে দিয়ে পরম পিতার চাকরি করিস, যজমানের সেবা করিস, অমন্তর মিষ্টি ভাতি আর নেই। তারপরে জিতেনদার দিকে তাকিয়ে বললেন, জিতেনের কত যজমান আছে? জিতেনদা বললেন, ৫০০-৬০০ হবে হয়তো, কিন্তু সবাই সক্রিয় নয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঋত্বিকে ঠিক করে ফেলে চাকরি ছেড়ে দে। ৫০০ যজমান যার সে চাকরি করে, এ বড় অপমানের কথা। মনে রাখিস, ঋত্বিকরা মানুষের বাগান করে, লক্ষ্য রাখে কোন গাছটায় পোকা ধরে, কোনটা ভালো থাকে, তারপর সুবিধা মতো ওই বাগান থেকে শাক সবজি ফল টল তুলে খাই, আলু খাই, বেগুন খাই, ওই হলো প্রসাদ। কিন্তু আগে বাগান ঠিক রাখে। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।